আজকের আলোচনা ধনু লগ্ন সাপেক্ষে রবি এবং কেতুকে নিয়ে। ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে এই রবি এবং কেতু গেম চেঞ্জার। আপনার জন্মছকে রবি এবং কেতু কোথাও একত্রে বসে আছে। এই রবি কেতু আপনাকে কোটিপতি বানাতে পারে। এই রবি কেতু আপনাকে জীবনের সবকটা আঙ্গিকে ভরিয়ে দিতে পারে। আবার এই রবি কেতু ভরানোর জায়গায় একেবারে গভীর খাদে রূপান্তরিত করে দিতে পারে আপনার জীবনকে। আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সুখ সমৃদ্ধি, আপনার জীবনী যে শক্তি, এই রবি কেতু কিন্তু গেম চেঞ্জার। পুরো এপিসোডে যাব। মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এপিসোডটা শুরু করছি। আর আপনারা ধনু লগ্ন, তো আপনাদের জীবনকে ঘিরে গভীর গভীর জায়গাকে ছুঁয়ে ছুঁয়ে যাব, যা আজ পর্যন্ত আপনি এপিসোডে শোনেননি, কোথাও শোনেননি। সেই জায়গা তুলব, বাকিটা আপনি মনোযোগ দেবেন। রবি এবং কেতু ধনু লগ্ন সাপেক্ষে আমাদের আলোচনা। ধনু লগ্নের যারা জাতক জাতিকা, এনারা ঠিক কেমন হয়, আগে আমার এটা প্রশ্ন। আচ্ছা, ওনারা একটা জিনিস নির্দিষ্ট লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য প্রচণ্ড চেষ্টা করেন, চেষ্টা বল প্রচুর ওনাদের, কিন্তু কোনো কারণে বিফল হলে, যদি হয়ে যান, সেই জায়গায় তারা ভগ্ন মনোরথ হয়ে তাদের মধ্যে একটা প্রতিশোধ, জিঘাংসা নেওয়ার যে জায়গাটা, সেটা তৈরি হয়ে যায়। আর সফলতার পেছনে ছুটতে ছুটতে যদি অন্যান্য গ্রহ সব অবস্থান ভালো দেয়, তারা কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রচণ্ড প্রয়াস নেয়। কারণ একসাথে পারদর্শিতা, একসাথে সততা। সবচেয়ে ভালো জায়গা একদিকে তেজের জায়গা, মানে মঙ্গলের জায়গা, আর একদিকে নিষ্ঠা, শনির জায়গা, মাঝখানে সেটা বৃহস্পতির জায়গা। মানে চেষ্টা বল থাকবে, সততা থাকবে, কর্মক্ষমতা থাকবে, নিষ্ঠা থাকবে। এই রকম জায়গাটা কিন্তু এই জায়গাটা ধনুর জায়গাটা। এনাদের জীবনে রবি কতটা ভাইটাল, কেবল রবি কতটা ভাইটাল? আচ্ছা, শুধু রবি কতটা এদের vital? জীবনের রবি হচ্ছে সবচেয়ে এমন একটি গ্রহ যে তাকে একদম শিখরে পৌঁছে দিতে পারে, অথবা সেই আবার ধ্বংস করে দিতে পারে। সুতরাং তার গুরুত্বটা কতটা বোঝো। রবি হচ্ছে ওদের জীবনের একদম প্রাণভোমরা। চলো, নবম ঘর, কারোর জন্মকুণ্ডলিতে ওনাদের নবম ঘরে রবি এবং কেতু বসে আছে। আচ্ছা, দেখুন, যেখানে কেতু থাকবে তার সমসপ্তমে রাহু থাকে, তাই আমরা রাহুকেও যোগ করব, এক্ষেত্রে এড়িয়ে যাব না, আরও ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করব। নবমে রবি এবং কেতু, তার মানে তৃতীয় ঘরে রাহু থাকছে। একদম। বাকি কে কোথায় আছে জানি না, কিন্তু ওখানে কেতু মানে এখানে রাহু। এবার এই যে কম্বিনেশনটাকে দেখে রবি কেতু ভালো ডিগ্রি পেয়েছে, ভালো তারাও পেয়েছে, মানে ভাবটাও ভালো। তুমি একটু আগে বলছিলে না যে প্রতিযোগিতা বা প্রতিস্পর্ধা দেখাতে দেখাতে, পরিশ্রম করতে করতে, দেখাতে দেখাতে কোথাও তিনি যদি জিঘাংসায় চলে যান, ভাব যদি বিগড়ে যায়, তাহলে কিন্তু গল্প অন্য একদম। বাট আমি এখানে তোমাকে বলছি, ভাবও ভালো আছে, ঘরও তোমার নবম ঘর ভাগ্যের জায়গা, এবং ডিগ্রিও ভালো আছে। তাহলে কি ফল দিচ্ছে? প্রথমত ওনারা সার্বিক দিক থেকে, প্রথমে বলে দিই সার্বিক, তারপরে একটা পাঠেই যাচ্ছি। সার্বিক দিক থেকে একটা সুফল পাবেন। ভাগ্যস্থলে রবির মতো গ্রহ, তার যে আলোক বিকিরণ করছেন, সেই আলোক কিন্তু বিবিধ ক্ষেত্রে ছড়িয়ে পড়ছে চারদিকে ভাগ্যস্থল থেকে। এবার সেই জায়গাটায় কেতু বসলে অনেকে গ্রহণযোগ বলে, কিন্তু ভালো ডিগ্রি যেহেতু পেয়েছে বলেছ, সেইখানে দেখা যাবে এই রবির দ্বারা রাহু পরিচালিত হবে। রবি তো নিজের ফল দিচ্ছেন, নিজের কন্ট্রোলে রাহুকে রাখবেন। এবার রাহুকে দিয়ে তিনি কতগুলো ভালো কাজ করিয়ে নেবেন। প্রথমত যোগাযোগ, পরাক্রমতা ইত্যাদির জায়গাকে ভালো করাবেন। সেখান থেকে চলে আসো উপার্জন ভালো হবে উনাদের। আচ্ছা, উনাদের যে গুরু, পিতা, পিতৃ জাতীয় সম্পদ ইত্যাদি যাবতীয়, সেখানে একটা ভালো জায়গা তৈরি হবে এবং পিতার সাথে সখ্যতা বজায় থাকবে। তুখোড় ব্যবসায়ী হওয়ার সম্ভাবনা উনাদের মধ্যে আছে, উনারা করতে পারবেন সেখান থেকে। এবং সর্বোপরি উনারা পরিবারকে
দেখভাল করবেন, পরিবারের শুশ্রূষা করবেন, পরিবার পরিজনকে তারা যতটা সুখে স্বাচ্ছন্দ্যে থাকে তার একটা পরিবেশ তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবেন। আপ্রাণ চেষ্টা করে যাবে। মানুষ একটা কথা বলে যে আমার জীবনে যখন ভালো ঘটছে তখন সে ভালোটা আমার, কিন্তু যখন আমার, ধরো আমি ধনু লগ্ন, আমার জীবনে যখন এই নবমে রবি কেতু বসে আছে, আমার জীবনে দুর্দশা, আমার জীবনে নানান ধরনের ঘাত প্রতিঘাত, আমার জীবনে শত্রুতা, আমার জীবনে ইত্যাদি ইত্যাদি সমস্ত মগজমারি চলছে, আমারই মুখ থেকে বেরোবে, হে ঈশ্বর তুমি আমাকে এগুলো কেন দিচ্ছ? আমি পূর্ব জন্মে কি করেছিলাম তো আমি জানি না, আমার তো স্মৃতিতে নেই, মনে নেই, তো আমি কি করেছিলাম? তো সেই কি করেছিলামটা আমি তোমাকে জিজ্ঞেস করছি। যখন ভালো ফল পাচ্ছে তখন ইনি পূর্ব জীবনে কি করেছিলেন বলে এই জীবনে ভালো ফল পাচ্ছে, আবার এই জীবনে যদি খারাপ ফল পায় এই নবমে রবি কেতুকে নিয়ে, তাহলে পূর্ব জীবন ওনার কেমন ছিল? একটা কথা বলছি, রবিকে দেওয়া হয়েছে নবমে স্বগৃহে, মানে তিনি গত জন্মে এই যে কাজটা ভালো করেছেন, কি কাজটা ভালো করেছেন, রবি যা যা প্রেজেন্টেশন করে এখানে রবি তার ও পিতার সাথে ভালো ব্যবহার করেছে পূর্বজন্মে। হ্যাঁ, আচ্ছা, ধর্ম করেছে, ধর্মীয় কাজ করেছে। এবারে তোমার পরিবারের প্রতি অনেক সন্তোষমূলক কাজ, মানে প্রত্যেকে যাতে ভালো থাকে তার ব্যবস্থা করেছে। উপার্জনের জায়গায় নিষ্ঠা রেখেছিল, বুঝতে পেরেছিল, সৎ ব্যবসায়ী ছিল। এতগুলো দিককে ভেবে রবি কেতুকে নবমে দেওয়া হয়েছে। হ্যাঁ, অতএব এই জন্মেও তাকে বলা হয়েছে তুমি যে আগের জন্মের কার্যকলাপ করে এসছো সেটা উত্তম, যার জন্য রবিকে রবির জায়গায় দেওয়া হলো, পিতৃস্থানে দেওয়া হলো, ধর্মস্থানে দেওয়া হলো। তুমি তোমার কর্মটিকে ঠিকভাবে আবার পরিচালিত করে পরজন্মের জন্য উত্তরিত হও। যাদের রবি কেতু এই নবমে থাকে, আমি নবমেই থাকছি কারণ আছে, যার রবি কেতু নবমে ধরো ভালো আছে, রাহু এখানে ভালোভাবে রবি কন্ট্রোল করে দিচ্ছে সপ্তম দৃষ্টিতে, খুব ভালো কথা, কিন্তু বৃহস্পতি, এই বৃহস্পতি যখন এই জায়গাটায় চলে গেল, ধরো তৃতীয় রাহু যুক্ত হয়ে গেল, বা এই বৃহস্পতি, আমি খারাপ ঘরই ধরছি আর কি, যে ধরো ষষ্ঠ ঘরে শনি যুক্ত হয়ে গেছে বৃহস্পতি, তখন এনার জীবনে কোন কোন দিকে লক্ষ্য রাখতে হবে, নইলে তো জিঘাংসা জেগে যাবে। আচ্ছা, প্রথমে তৃতীয় ধরে নি। তৃতীয়, চলো চলো শুধু তৃতীয়কে নিয়ে বলো। হ্যাঁ, এক একটা নাহলে গুলিয়ে যাবে। না, তৃতীয় ধরো এখানে বৃহস্পতি যোগ হয়ে গেছে, রাহু বৃহস্পতি, আর ওখানে রবি কেতু। তৃতীয় স্থলে গুরুচণ্ডালী যোগ তৈরি হলো। ওই জায়গায় ভাইয়ের সাথে সম্পর্কের অবনতি হবে, মেজাজ হারিয়ে ফেলবেন জাতক নিজে, মেজাজ হারিয়ে ফেলবেন। এই জায়গায় পাড়াপড়শির সাথে কিছু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা, বিভিন্ন যোগাযোগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, নিজের আচার আচরণ ব্যবহারের কারণে দেখা যাবে ওই জায়গাটা বিচ্ছিন্ন হওয়ার জায়গা তৈরি হয়ে যাবে। অর্থাৎ যতটা সুফল দিচ্ছিল বৃহস্পতি গিয়ে রাহু আর বৃহস্পতি পরস্পরের যে ক্রিয়াটা তৈরি হয়ে গেল, সেখানে কি হলো, তৃতীয় ঘরের বেশ কিছুটা খারাপ ফল দিতে শুরু করে দিল। অন্যান্য ক্ষেত্র ভালো, কারণ আবার বলি অন্যান্য ক্ষেত্র অনেক ভালো হবে, বৃহস্পতির সাথে রবিরও একটা দৃষ্টি বিনিময় হচ্ছে। তো অন্যান্য কোন কোন ক্ষেত্রে ভালো, ছোট্ট এই একই ক্ষেত্র, এবারে ধরে নাও তৃতীয় থেকে 1 2 3 4 5, ব্যবসা ক্ষেত্র ভালো যাবে, 6 7, পিতৃক্ষেত্র ভালো যাবে, উপার্জন ক্ষেত্র ভালো যাবে। কেবলমাত্র ওই জায়গাটা, তৃতীয় ঘরটা, যেটা ভাই পাড়া প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক খারাপ, নিজে অহেতুক ভাবে লোকের উপর দাদাগিরি ফলাচ্ছে। কিন্তু দুটো মাত্র সাবধান বানিয়েছে, সবসময় এই জাতককে তার বাক্য, তার আচরণ, এগুলোকে যদি সংযত না করেন, যে জায়গাগুলো ভালো বললাম সবগুলোই খারাপ হয়ে যাবে। এই কারণে মানুষের জীবনের প্রেক্ষাপট কিরকম বদলায় দেখো। দেখা যাচ্ছে যে তিনি তার প্রথম জীবনে খুব ভালো ছিলেন, ঠিক 42 বছর আসার পর সেই লোকটাই এত মদ খাচ্ছে, এত নেশা করছে, এতই গাঁজা খাচ্ছে, এতই হিরোইন খাচ্ছে, নানান ধরনের নেশা, ভাঙ, যত রকমের বাজে দিক আছে। ঘরে তিনি স্বামীর উপর অত্যাচার করছেন, কি স্ত্রীর উপর অত্যাচার করছেন, তার বাবার সাথে ঝগড়া করছে, বাবাকে বলছে তুমি জায়গা জমি দাও নইলে তোমার ছাল তুলে নেবো, ইত্যাদি ইত্যাদি, এবং উপার্জন অসৎ পথে তৈরি হয়ে যাবে তার। তো এই জায়গাগুলোতেই হচ্ছে দশা অন্তর্দশার খেলা। একদম, দশা অন্তর্দশা যখনই আসবে, এই চেঞ্জগুলো, যে ছেলেটা পিতৃ অনুগত ছিল, 2 দিন পরে সে বাবাকে ধরে পেটাচ্ছে, হ্যাঁ, কথাটা বুঝো,
আগের দশাটা একরকম ছিল, পরের দশাটা অন্যরকম হয়ে গেছে। আগে একটা সফলতা ছিল, উপার্জন ভালোই করছে, আমার ছেলে উপার্জন করে ভালো, হুম দেখা গেল কিছুদিন পরে উপার্জনটা ব্রেক করে গেল, বা করতে গেল না, অনীহা উপার্জনের বদলে সে দেখা গেল মদের ঠেকে গিয়ে বসে গেল। তুমি আরেকটা জিনিস দেখবে, খবরের কাগজের দিকে যদি আমরা তাকাই বা যে সমস্ত চ্যানেলগুলো ইউটিউব থেকে আমরা দেখি আর কি, মানে ইন্টারনেটেও যদি দেখছি, ফেসবুকেও দেখছি, যে ধরো স্বামী তার স্ত্রীকে পড়াশোনা করিয়েছিল, চাকরি পেয়ে গেল, এরপর সে তার স্বামীকে ছেড়ে দিয়ে চলে গেল। বা স্বামীর জায়গা থেকে যদি দেখি আবার, স্ত্রীর সহযোগিতায় স্বামী নিজে তার জীবনে সফলতা পেল। অর্থনৈতিক জায়গা থেকে স্বামী ব্যবসা করছিল, স্ত্রী টাকা পয়সা দিয়েছে, তিনি দাঁড়ালেন নিজের জীবনে। এরপরে তার আরও 10খানা গোপন স্ত্রী তৈরি হচ্ছে। এরপরে তিনি যে টাকা উপার্জন করছেন সেটাকে তিনি ফোটাচ্ছেন। সচেতনতার জায়গা যেটা, ভালো ভাগ্য আপনি পেয়েছেন পূর্বজন্মে ভালো করেছিলেন বলে, এই জন্মেও যদি আপনি পুরোটাকে ভালোভাবে ইউটিলাইজ না করেন, চিন্তার বিষয় নেই, এই জন্মেই ফল দিয়ে দেবে, পরের জন্ম তো যাবে রসাতলে, তাই না? একদম। পঞ্চম জায়গা দাদা, পূর্ব পুণ্যের জায়গা, সন্তানের জায়গা, সফলতার জায়গা, প্রেমের জায়গা। অবশ্যই। এই কটা জায়গা থেকে তুমি আমাকে ফল বলো। রবি কেতু এই পঞ্চমে বসে আছে, আচ্ছা, কি ফল দেবে? ভালোভাবে আছে আপনাদের জন্মকুণ্ডলিতে পঞ্চমে ভালোভাবে আছে। ভালোভাবে আছে, এটা না বললে তো হবে না। প্রথমত উনারা 1 নম্বরে উনারা রিসার্চ করবেন। রিসার্চ হ্যাঁ। কি নিয়ে করবে? দুটো ক্ষেত্র, মানে সন্তানকে কি নিয়ে পড়াবেন? একটা আপনার কথা, সন্তানের যদি এখানে থাকে, বেশিরভাগ চিকিৎসা জৈবিক দিকটাকে বেশিরভাগ, আর একটা দিক দেখা যাচ্ছে আলোক সংক্রান্ত বিষয়, ওই বিষয়ে দেখা যাবে কোনো নভোচর, মানে আকাশ অ্যাস্ট্রোনট আর কি, আকাশতত্ত্ব, গ্রহ নক্ষত্র নিয়ে তিনি রিসার্চ করতে পারেন। ওই জায়গায় দেখা যাবে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে রিসার্চ করার যোগ, বিশেষ করে আরও না, তারা মাথা নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন, মানে চিকিৎসার মাথা সংক্রান্ত বিষয়টাকে নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করার চেষ্টা করবেন। দাদা এই যে সন্তানটি, ধরো যারা পিতামাতা দেখছেন তার সন্তানের পঞ্চমে রবি কেতু আছে, তিনি তো এই বিড়ম্বনাটাও পাবেন যে এই সন্তানটি বার অহেতুক বাজে প্রেম সম্পর্ক, বাজে বন্ধু সংসর্গে এসে সে তো পড়াশোনাটাই ঠিক মতো করছে না। আচ্ছা, তুমি আবার নিজের জায়গাটা চেঞ্জ করলে ভাই। হ্যাঁ, তুমি বলেছো রবি কেতু ভালো আছে, আমি তার উপর রেজাল্টটা বলছি। আচ্ছা, তার মানে আমি যেটা বলছি এক্ষেত্রে রবি কেতু খারাপ আছে। তুমি খারাপের জায়গায় চলে গেছো। আচ্ছা, খারাপটা আচ্ছা, আমি বলবো, যদি খারাপ বলতে বলো খারাপ বলে যাচ্ছি আমি, প্রথমে ভালোটা বলে নিই। অঙ্ক মানে গণিত জাতীয় জায়গায় ভালো, ইকোনমিক্যাল জায়গায় ভালো রেজাল্ট করবে ওরা। গুপ্ত কোনো অনুসন্ধানমূলক জায়গা, প্রশাসনিক ক্ষেত্রে ভালো জায়গা করবে এরা। এবারে খারাপ জায়গায় চলে আসি, উচ্চশিক্ষার জায়গা, কেতু খারাপ আছে, রবি কিন্তু তার উচ্চস্থল, সে চেষ্টা করে যাবে, ভাগ্য বলছে তুমি উন্নতি করো, কেতু পেছন থেকে টেনে ধরবে। তার মানে চেষ্টা করেও ছেলেটি আমার 3 মার্কের জন্য পাস করতে পারেনি, সরকারি চাকরিটি হলো না, সফলতার জায়গায় পরীক্ষা দিয়ে দেখা গেল ভাগ্যের বিড়ম্বনায় কয়েকটা লোকের মাত্র পেছনে থেকে গেল, 49 পর্যন্ত নিয়েছে, আমার ছেলের হচ্ছে 52। না, এখানে ভাগ্যের বিড়ম্বনা হচ্ছে না, এখানে যেটা হচ্ছে যে সফলতার বিড়ম্বনা। হ্যাঁ, ভাগ্যপতি যথারীতি ভালো ফল দিতে যাচ্ছে, হ্যাঁ। কেতু তার সেই ফলটাকে আটকানোর চেষ্টা করছে, কেতুটা খারাপ আছে বলে। কিন্তু এই জায়গায় রেয়ার কেতু খারাপ থাকে, রেয়ার খারাপ থাকে, না হলে কিন্তু বেশিরভাগ ভালো ফল দেওয়ার চেষ্টা করে। এদের ক্ষেত্রে কি হয় জানো, প্রেম টেকে না। তুমি যে বলছো প্রেমে খারাপ হয়ে যাচ্ছে, তো না, ওরা যে কেতু আর রবি যদি ভালো থাকে না, ওরা প্রেমকে পাত্তা দেবে না, প্রথমে প্রেমকে পাত্তা দেবে না, বলে আমার ফোকাস। না, রবি কেতু খারাপ থাকলে তখন তো তার প্রেম টিকছে না, প্রেম, তখন সে প্রেমের দিকে যাবে, প্রেম আসবে, প্রেম টিকবে না। কারণ প্রেম আসবে এই কারণে, তার যে অপোজিটে তো রাহু আছে, সে তো দৃষ্টি রেখেছে, প্রেম নিয়ে আসবে, বাট প্রেম টিকবে না। এই যে টিকলো না, হ্যাঁ, এই না টেকার জায়গা থেকে, মানে তুমি ভাই রসগোল্লা খাবে বলে হাঁ করে ফেলেছ, রসগোল্লাটা আসছিল, আসতে কেউ সাইড দিয়ে চলে গেল, তো তখন যে মানসিক যে বিড়ম্বনাটা, মেন্টাল যে ট্রমাটা, সেটাই তো যে মানে নিজেকে সফল করার জন্য যে বাকি যেগুলো করছিল, প্রেম থেকে তো লোকে সফল হয় না রে ভাই, না, তো বাকি যেগুলো করছিল নিজেকে সফল করার জন্য, সেগুলোতে তখন মানসিক ট্রমাটা যোগ হয়ে যাবে। এবং এখানে কি জানো, সফলতা যোগ তো প্রবল, এর সফলতা দিকে মানে ছেলে বা মেয়ে যাই হোক, তার অপোজিট লিঙ্গ যে, সে আকৃষ্ট হবে এর সফলতা দেখে, এর ট্যালেন্ট দেখে। কি জানো,
ও খুব ব্রেনি তো, এর সাথে সম্পর্ক জীবন করে- উতরে যাবে। এই আর কি, এই থেকে আসবে ওদের। এই জায়গাটাতে সচেতন থাকতে হবে। আচ্ছা, চলো, রবি কেতু দ্বাদশে বসে আছে ধনু লগ্ন সাপেক্ষে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো কি কথা। কি ফল দেবে? আচ্ছা, প্রথমে ওরা রবি কেতু যদি যায়, ভাগ্য ওদের বিদেশ নিয়ে যাবে। বিদেশে কি নিয়ে পড়াশোনা করলে বিদেশে যাবে? আচ্ছা। নাকি না লেবারি খাটতে বিদেশ না যাচ্ছে? না, প্রথমেই বলি, ওরা সফলতা অর্জন করার জন্য বিদেশে গেল। আমি প্রথমে কি বলেছি, রবি কেতু সবসময় একটা রিসার্চমূলক অনুসন্ধানমূলক জায়গা দেয়। বদ্যি যোগ বলে ওটাকে, বদ্যি যোগ বলে, বুঝতে পেরেছ? ওই জায়গায় যাবে, আর এখানে গেলে দেখা যাবে কিছুটা গুপ্ত শত্রুতার শিকার হবে, গুপ্ত শত্রুতার শিকার হবে এইটাই। তবে সফলতা অবশ্যই অবশ্যই পাবে। কেন পাবে তার ব্যাখ্যাটা কি জানো? সফলতার অধিকারী গ্রহকে মঙ্গল, মঙ্গল। এটাও মঙ্গলের ঘর। রবির সাথে মঙ্গলের সম্পর্ক ভালো। কেতুকে বলা হয় কুজবৎ কেতু, মঙ্গলের ন্যায়ই ফল দেয়। আচ্ছা, তার মানে এখানে বসা মানে ভাগ্যকে ডিস্টার্ব করছে না, না, মঙ্গল ডিস্টার্ব করছে এইখানে না। আমাদের অনেকে আমরা একটু ভুল বুঝি, কিন্তু এ ভুল সে ভুল নয়। দেখো, মঙ্গলকে আমি বারবার বলছি না। না, আমি বুঝে গেছি। হ্যাঁ। আমি একটা জটিলতা তৈরি করি, জন্মছকে অনেকের এই জটিলতাও থাকছে। হ্যাঁ এখানে রবি কেতু আছে, হ্যাঁ ঠিক? তুমি বলছো যে মঙ্গলের সাথে সম্পর্ক ভালো, যেহেতু এখানে রবি কেতু তাকে এই দিকে সফলতা দিচ্ছে। আমি বলছি ওনার জন্মছকে মঙ্গলকে এবার নিয়ে আসি, অনেকের সাথে এটা মিলবে। ধরো তার মঙ্গল বসে আছে এই চতুর্থ ঘরে, শনি যোগ হয়ে, বাহ, শনি যোগ হয়ে, তখন কি ফলাফল দেবে? মঙ্গল তাহলে ম্যাল ফাংশন হলো শনিকে পেয়ে, তখন কি ফল দিচ্ছে? ওদের কি হচ্ছে প্রথমে জানো তো, বিবাহ বিলম্বিত হবে, বিবাহের সম্পর্ক থাকবে না, নাম্বার ওয়ান। এবারে পারিবারিক একটা অশান্তি তৈরি হয়ে যাবে, পারিবারিক অশান্তি তৈরি হয়ে যাবে, কারণ চতুর্থ হচ্ছে পরিবারের স্থল। তুমি এটার সাথেও কম্বিনেশনটাকে মেলাও। আমি সবই দেখছি, দেখে বলছি। প্রথমে তো চতুর্থটাকে আমাকে দেখতে হবে, চতুর্থে কে কি ফল দিচ্ছে। এবারে প্রশ্ন হচ্ছে রবির পঞ্চমে কে আছে? রবির পঞ্চমে, রবিকে তুমি দ্বাদশে রেখেছো, রবির পঞ্চমে কে আছে? শনি, মঙ্গল। শনি আছে। রবির পঞ্চমে শনি আছে। মঙ্গল শুধু থাকলে আমি খারাপ বলতাম না, শনিকে তুমি ঢুকিয়ে দিয়েছো, তার অপোজিট, তাকে মানতে পারে না। তাইলে সেই তো তখন সেই জায়গাটায় গিয়ে সমস্যাটা তৈরি করলো। মানে পারিবারিক জায়গা থেকে, একটা কথা, পারিবারিক জায়গা থেকে, মধ্যশিক্ষার জায়গা থেকে, হুম পারিবারিক সম্পর্ক থেকে, সুখ স্বাচ্ছন্দ্য থেকে, ব্যাপারটা বন্ধু থেকে সমস্যাগুলো তৈরি হবে পর পর পর। তার মানে বিদেশে যাওয়ার মতো ট্যালেন্ট থাকলেও, মানে সন্তানকে আপনি দেখছেন যে 12-13 বছর বয়স পর্যন্ত একেবারে সোনা ছেলে, সোনা ছেলে, কিন্তু তারপরেই যখন হাই স্কুলে 6, 7, 8-এর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, তখন তার মধ্যে দেখা যাচ্ছে নানান প্রকারের বাজে গুণ, হ্যাঁ, তমগুণ তার মধ্যে ঢুকে পড়ছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তাহলে পড়াশুনোকে যদি সফল না হয়, তাহলে কিন্তু এই বিদেশের খেজুর, সফলতার খেজুর ও ঝুলছে, পাবে না তখন তাহলে সেটা পাচ্ছে না। না। শিক্ষা যদি না হয় তুমি কি করবে? বিদেশ তো একটা, যাই করো, তোমাকে একটা ন্যূনতম শিক্ষা নিয়ে যেতে হবে। তুমি যদি বলো আমি ব্যবসা করতে যাবো, তাহলে ব্যবসায়ী শিক্ষায় শিক্ষিত হতে হবে, কারেক্ট, কারণ বিদেশ এটা। কারেক্ট। আমি আরেকটা জায়গায় যাই। ধরো এই ধনু লগ্ন সাপেক্ষে অষ্টমে রবি এবং কেতুর জায়গা, ঠিক আছে? না, আমি একটু সপ্তমে চলে যাই, বিবাহিত জীবনটাকে একটু দেখে নিই। ব্যবসা বাণিজ্যও অনেকে করেন, সেই জায়গাটা আপনারা জানতে পারবেন। ধনু লগ্নের সপ্তমে রবি কেতু আছে, তার মানে এখানে রাহু বসে আছে। অবশ্যই এনার কোন কোন ব্যবসায় সফলতা পাবেন? সফলতা পাওয়ার জায়গা খুবই কম। ওখানে হচ্ছে কেতুর নিচস্থ স্থল। আচ্ছা, তাহলে কেতু যখন নিচস্থ হয়ে যাচ্ছে ওইখানে, যাই করতে যান না কেন রবি, ভাগ্য গেল ব্যবসার জায়গায়, ব্যবসায় নিয়ে যাবে ওনাকে, কেতু সেখানে সফলতাটা আটকাবে সর্বক্ষেত্রে। আচ্ছা, মানে ব্যবসায়িক জায়গা থেকে ধরো যদি এই মানে তোমার তন্ত্রের ব্যবসা বা ঠাকুরের নানান দ্রব্যাদির ব্যবসা, দু নাম্বারই করবে ভাই, 2 নম্বরই হবে। যদি তন্ত্রের জায়গায় যান বা তন্ত্র ক্রিয়া, এটা আবার কি পেশা হিসেবে নয়, পেশা হিসেবে নয়, সেখানে কিন্তু কি কুটিলতা থাকবে তার মধ্যে, মানে 2 নাম্বারই ভাব থাকবে। আমি কি করে এখান থেকে নিয়ে নেব, মিথ্যাবাদী হয়ে যাবে, ব্যবসা ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়ে নেবে, মানে যাই ব্যবসা করুক না কেন ম্যাল ফাংশন হয়ে গেছে। চলছে। বিবাহিত জীবন কেমন হবে? ভালো না, ভালো না, ভালো না। তখন ভাগ্যপতি সপ্তমে গেল, ওকে ভাগ্যপতি রবি কিন্তু সপ্তমে থাকা মোটেও ভালো নয়।
মোটেও ভালো নয়, আমি বহু কুণ্ডলী রেখেছি। কারেক্ট। আচ্ছা, ভালো নয়, তার সাথে আবার কেতু নিচস্থ অবস্থায় জুটে গেল, কথাটা বুঝলে? এই জায়গা একদম ভালো নয়, বৈবাহিক জীবন থেকে যেন দংশন হবে মনে হবে, দংশন একটা চলছে। দংশন চলছে, ঠিক। আচ্ছা, জায়গাটাকে একটু ঘোরাই আমি, জায়গাটাকে একটু ঘোরাই। ধরো এই দ্বিতীয় ঘর, না হ্যাঁ চলো, আচ্ছা এখানে আমি দিই চতুর্থ ঘর, কারোর জন্মছকে চতুর্থ জায়গায় রবি কেতু আছে, চতুর্থ জায়গায় রবি কেতু আছে একদম। তাহলে এনার কোন কোন বিষয়ে ইনি সফলতা পাবেন? আচ্ছা, ওটা শিক্ষার ঘর একটা, মধ্য শিক্ষা, ভালো খারাপ যাবে না। এনার সংসার জীবন কেমন যাবে? সংসার জীবন ভালো যাবে, মায়ের সাথে সম্পর্ক কেমন হবে? অবশ্যই ভালো যাবে, বাবা মার সম্পর্ক ভালো থাকবে আবার। আচ্ছা, ওনাদের বাবা মার সম্পর্ক ভালো থাকবে, মানে নিজের সাথেও সম্পর্ক ভালো হবে বাবা মায়ের, এবং বাবা মাও সম্পর্ক একদম ভালো, একদম ভালো থাকবে, খারাপ যাবে না। ঘর গাড়ি বাড়ি হবে, সম্পদ হবে, সম্পদ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, মানে এখানে রবি কেতু থাকা মানে সম্পদ যোগ। হ্যাঁ, কারণ মৃগপতি বৃষকন্যা কর্কটস্থ চ রাহু ভবতী বিপুল লক্ষ্মী রাজ ও রাজাধিপবা, এটা বলা হয়েছে। হ্যাঁ। দিয়ে পণ্ডিতগণ বলেছেন ঠিক উল্টোটাই হবে, উল্টো দিকে, অর্থাৎ কেতু এই যে চতুর্থ থেকে দ্বাদশ, ততক্ষণ থেকে বলে গেলাম, এই এলাকায় দ্বাদশ কেন একাদশ পর্যন্ত, চতুর্থ থেকে একাদশ পর্যন্ত এই জায়গাটা কেতু মোটামুটি একটা ভালো ফল দেওয়ার চেষ্টা করে। আচ্ছা, আর মানে তোমার ওদিকে 5 থেকে 10 পর্যন্ত ভালো রাহু না? ভালো ফল দেওয়ার চেষ্টা করে, ওদিকটা রাহু ভালো ফল যার দেয়। জন্য তুমি সপ্তমে যখন কেতুকে নিয়ে এলে ভালো ফল দিতে পারবে না, অমনি তো তার নিচস্থ জায়গা। স্বাভাবিক, স্বাভাবিক, হ্যাঁ। আচ্ছা, এই এই ধরো এই যে চতুর্থ যখন আছে, এর ছোটবেলাটা এনাকে বাবা মায়েরা কিভাবে তৈরি করলে পরে এই যে ভালো ফল কথা তুমি বলছো, বা একটা ধনযোগের বা একটা মানে রাজযোগের মতো ফলের কথা তুমি বলছো, সেটা পাবে? হ্যাঁ, এইখানে কি জানো তো, কেতু আর রবি, রবি তো গেছে ওখানে, কেতু রবি বসছে, তাইলে একে ধর্মস্থান থেকে গেছে, ধর্মীয় ব্যাপারটা ওর মধ্যে ঢোকাতে হবে, নীতি জ্ঞান, নিষ্ঠা, হ্যাঁ, নীতি জ্ঞান, প্রজ্ঞা, রবি যা সব চায় ওগুলো দেখো, একটা বীজ তো বপন করতে হবে। ও না হয় নিজের গতিতে অনেক সময় গাছ ওঠে, কিন্তু তোমার পছন্দের গাছ তো উঠবে না। কারেক্ট। এখানে চতুর্থে এলে সে করবে, ভালো অনেক কিছু দেবে, কিন্তু তুমি যখন নিয়ে যাচ্ছ বাবা মার কথা, তাইলে তাকে বীজটা রোপণ করতে হবে, দিলে আমার পছন্দের গাছটা আমি পাবো, না হলে কিন্তু গাছ পাবো, কিন্তু সেটা হয়তো আমার পছন্দের না হতে পারে। বৃহস্পতির ঘর থেকে, মানে বৃহস্পতিকে নিয়ে আমরা আলোচনা করছি, আপনাদের লগ্নাধিপতি। আরেকটি বৃহস্পতির ঘরে যখন রবি কেতু গেছে, আমরা ডিএন চার্টে ওনাদের দেখতে পাচ্ছি, তাহলে উনি পূর্ব জীবনে, পূর্ব জন্মে মূলত ঠিক কি কি সুকৃতি ছিল ওনার, যে কারণে উনি বৃহস্পতির হয়েই বৃহস্পতির আরেকটি ঘরে ওনার ভাগ্যকে প্রাপ্ত করছেন। একদম ওই জায়গাটাই হচ্ছে, উনি পূর্বের জন্মে জানো তো বাবা মার প্রতি প্রচণ্ড শ্রদ্ধাশীল ছিলেন, ধর্মপূর্ণ কাজ করেছিলেন, পারিবারিক জায়গায় কিছু ধর্মীয় অনুষ্ঠান করতেন উনি, হ্যাঁ, পরিবারের সবাই সুখ স্বাচ্ছন্দ্যে থাকুক এইটা তিনি ভাবতেন। তার জন্য যে ন্যায় পরায়ণতা রেখে, অন্যায় নয়, ন্যায় পরায়ণতা রেখে তিনি কিছু কর্মকাণ্ড করতেন, যার জন্য তাকে এই কম্বিনেশনটা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে রবি কেতুকেই রাখলাম, মজাদার আলোচনা। বৃহস্পতি ষষ্ঠে উনি পেলেন এই জন্মে, তাহলে পূর্ব জন্মে উনি কি করেছিলেন? পূর্ব জন্মে ষষ্ঠে, বৃহস্পতি ষষ্ঠে ছিলেন, আছে এই জন্মে আছে, এই জন্মে আছে, আর এখানে রবি কেতু আছে, আচ্ছা, ওনাদের লগ্ন চাটে উনি দেখতে পাচ্ছেন এখন। গত জন্মে তিনি দেখা যাচ্ছে যে রোগ ব্যাধি নিরসন সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত কিছু বিষয়ে উনি যুক্ত ছিলেন। এবারে সেই জায়গায় কিন্তু কিঞ্চিত তার কর্মের বিফলতা ছিল, বাকি গ্রহগুলো দেখলে বিফলতা কোথায় ছিল সেটাও বলে দেওয়া যাবে, বিফলতা ছিল, সেই জন্য বৃহস্পতিকে টেনে নিয়ে গিয়ে ষষ্ঠে বসানো হয়েছে। ষষ্ঠটা দেখেছো কি, তার অপোজিট ঘর, শুক্রের ঘর একদম। এবারে এই জীবনে উনি তাহলে এই ষষ্ঠে বৃহস্পতিকে নিয়ে পরিবারে তো উনি খুব ভালো পেলেন, পরিবার ভালো পেলেন, ইত্যাদি ইত্যাদি, ওনার নিজের অবস্থা নিজের কাছে কেমন? এই যে ষষ্ঠে যখন বৃহস্পতি চলে যাবে না, পরিবারের সুরক্ষা, তার মনোরঞ্জনের জন্য তিনি কিছুটা ঋণগ্রস্ত হয়ে, এবং সেই ঋণ ওনার ঋণ, কেবল ওনারই ঋণ, আচ্ছা, কাউকে বলতে পারবে না। কিছু করতে গিয়ে দেখো, যখন তিনি করতে যাবেন কিছুটা শত্রুতার মুখোমুখি হয়ে যাবেন। নিজেই নিজের শত্রু তো না, এখানে তিনি গেছেন, মানে কি, আমি গিয়ে শত্রু কুড়াতে যাচ্ছি, হ্যাঁ, নিজেই নিজের শত্রু, ঠিকই বলেছ, মানে আমি শত্রু কুড়াতে যাচ্ছি, আমি নিজে এমন কিছু
আচরণ করে ফেলছি, নিজের রোগ নিজে ডাকতে গেছি। বুঝতে গেছে? শত্রু অমনি থেকে হয় বা রোগ অমনিও হয়, কিন্তু নিজের রোগ নিজে ডেকে আনাটা একরকম। আমি প্রত্যহ 2 প্যাকেট সিগারেট খাচ্ছি, নিজের রোগ নিজে ডাকছি। কিন্তু আমি রাস্তায় বেরিয়েছি, হঠাৎ বৃষ্টি হলো, আমি ভিজে গেলাম, আমার নিউমোনিয়া হলো, ওটা আমার ডাকা রোগ নয়, প্রাকৃতিক কারণে পেলাম। কিন্তু আমি প্রত্যহ 6 প্যাকেট সিগারেট টানছি, আমি আমার নিজের রোগ নিজে টানছি। ইনি নিজের রোগ নিজে টানতে যাবেন। ইনি যদি ঋণগ্রস্ত হন, হবেনই তো বটে, তাহলে সেক্ষেত্রে ঋণ মেটানো কতটা কঠিন হবে? এটা দশা অন্তর্দশার উপর নির্ভর করবে। আচ্ছা, বেশ। কারণ উনার উপার্জনপতি, হ্যাঁ, উপার্জনপতি বা বা মানে বুধ কোথায় আছে, বুধ শুক্রের অবস্থান দেখতে হবে, কর্ম আর উপার্জন এ দুটো দেখতে হবে। শনি বাদ দাও, কোথায় আছে দেখতে কর্ম হবে। বাদই দিলাম, আমি কর্ম নয়, আমার উপার্জন। উপার্জনের জায়গাটা কখন শক্তিশালী হয়ে যাচ্ছে, যখনই শক্তিশালী হয়ে যাবে বেশ কিছুটা ঋণ পরিশোধ হয়ে যাবে। তখন ক্লাস 11-এ পড়ার সময় একটা লাইন লিখেছিলাম, এই পৃথিবীর ঋণ মিটে গেলে আমি চলে যাব। তো তখন তো জানতাম না যে এই জ্যোতিষের আলোচনা আমাকে আমার জীবন কখনো করাবে এইভাবে। ক্লাস 11-এ তখন ওটা লিখেছিলাম আর কি। তখন আরও অনেক কিছু লিখেছিলাম, আজও চলে টুকরো টাকরা করে। ঘটনা হচ্ছে, আপনার জীবনের এই যে পথ চলা, আমাদের প্রত্যেকের জীবনের পথ চলা, শুধু আপনার কেন, আমাদের প্রত্যেকেরই ওই সেই ঋণ শোধের জায়গায় কোথাও আমরা যাচ্ছি। কোথাও ঋণ শোধ করতে গিয়ে আরেকজনের কাছ থেকে ঋণ নিয়ে আরেকজনকে হয়তো শোধ করে ফেলছি কিনা সেটাও দেখার দরকার আছে। কেননা গ্রহ তিনি কোন নক্ষত্রের আলোকে বা কোন সুগন্ধি নিয়ে এসে আমাকে নানান কর্ম করিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার সদিচ্ছা আছে, ঠিক কথা। বহু মানুষের আপনাদের সদিচ্ছা আছে, তো বহু মানুষ পরিশ্রম করছেন, সফল তেমন হচ্ছেন কি? বহু মানুষ তার পরিবারের জন্যই অনেক কিছু করছেন। এই যেমন এক্ষুনি যে আলোচনাটি করলাম, এখানে রবিকেতু আছে, আপনি পরিবারের জন্যই ঋণ করতে যাচ্ছেন। কই আপনার ঋণ মেটানোর জন্য কেউ জিজ্ঞেস করবে এসে যে তোমার কত ঋণ হয়েছে? এই যে বাড়িতে কালী পুজোটা হলো, তুমি যে ঋণটা হলো, আদৌ কি ঋণ হয়েছে কি না জিজ্ঞেস করছে কেউ? জীবনকে বুঝতে হবে, অন্য কারোর বিরুদ্ধে খেপানোর জন্য কথাটা বলছি না। এ জীবন পরিক্রমা আপনার, কার জন্য কতটা ঋণ করবেন আপনি, কার কাছ থেকে আপনি পাবেন, এসব পূর্বজন্মের কর্ম ফল হেতু পাওয়া লগ্ন চাটে সংকেত রাখা আছে। কোন সময় পাবেন জীবনের, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশায় রাখা আছে। আমি তো জানি না, জেনে নিন। আমার তো জন্ম তারিখ, জন্ম সময় নেই, হাতের ছবি আছে। আমি তো গরিব, ফিজ দিতে পারবো না, যোগাযোগের দরকার নেই। জ্ঞান ফ্রিতে আমি দেব না, আমার জ্যোতিষীও দেবে না, সোজা কথা। আপনার জীবনকে আমরা খুঁজব। যদি আপনার সদিচ্ছা থাকে যোগাযোগ করবেন, জীবনের মানে বদলে যাবে। যতটুকু জ্ঞান বুদ্ধি আমাদেরকে মা নর্মদা ভোলে বাবা দিয়েছেন, আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজের কথা বলি, উনি সিদ্ধি প্রদায়িনী, মোক্ষদায়িনী। আপনি 365 এপিসোড সংকল্প করে নিন, শুনুন, সংকল্প করে নিন, শুনুন পুরো এপিসোডগুলো। নিজেকে খুঁজে পাবেন, নিজেকে খুঁজে পাবেন। যারা ফেসবুকে দেখছেন, আপনারা চ্যানেল ফলো করে নিন, পেজটা ফলো করে দিন। যারা ইউটিউবে দেখছেন, সাবস্ক্রাইব করে নিন যদি না করা থাকে। কেননা আগামী এপিসোডে দেখা হবে তখনই যদি নোটিফিকেশান আপনার কাছে যায়, আপনি যদি সাবস্ক্রাইব বা ফলো করে নেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক এই কামনা রেখে বিরাম নিচ্ছি। নমস্কার, নর্মদে হার। নমস্কার, নর্মদে।